হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। বাইরে যা গরম পড়ে গেছে, আমাদের কিন্তু গরম চলেই এসছে। আর এই গরমের সময় কিন্তু বাইরে থেকে এলে আমাদের শরীরটা ভীষণ ক্লান্ত লাগে, বা বাচ্চারা যখন স্কুল থেকে আসে তখন কিন্তু ওরা খুব ক্লান্ত হয়ে পড়ে। সেই সময় কিন্তু আমরা সবাই একটুখানি গ্লুকন-ডি খেয়ে থাকি। আর এই গ্লুকন-ডি বাইরে কিন্তু ভীষণ চড়া দামে বিক্রি হয়, আর বেশিরভাগ গ্লুকন-ডি কিন্তু চিনি দিয়েই বানানো হয়। তাই আমরা যদি বাড়িতে খুব সহজভাবে একটু কিছু উপকরণ দিয়ে গ্লুকন-ডি বানিয়ে নিই, তাহলে কিন্তু আমাদের পক্ষে কিন্তু খুবই ভালো। তোমাদের সবার পক্ষে কিন্তু খুবই ভালো হবে যদি বাড়িতে কিছু উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায়। আর এটা কিন্তু আমি মিষ্টি দিয়ে আজকে তোমাদের গ্লুকন-ডিটা বানাবো। আর মিষ্টি কিন্তু আমাদের শরীরকে ভীষণ ঠান্ডা রাখে। তাহলে চলো আজ আমি কিভাবে গ্লুকন-ডি বানাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। গ্লুকন-ডি করার জন্য দেখো এখানে আমি 250 গ্রাম মিশ্রি নিয়ে নিয়েছি, আর এখানে আমি 2টো লেবু নিয়ে নিয়েছি। মিশ্রিটা দেখো আমি একটু শিলনোড়ায় এইভাবে একটু ভেঙে নেব। তোমরা চাইলে দোকানে কিন্তু ছোট ছোট টুকরো টুকরো করা মিশ্রিও পাওয়া যায়, ওই মিশ্রিগুলো আনতে পারো। এইভাবে একটুখানি মিশ্রিগুলো ভেঙে নিয়ে তারপর আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। আর তোমরা চাইলে কিন্তু এটা শিলনোড়ায় বেটে নিতে পারো, কিন্তু তাতে কিন্তু সময়টা বেশি লাগবে, আর মিক্সিতে গুঁড়ো করে নিলে সময়টা কিন্তু কম লাগবে। দেখো আমি এইভাবে কিন্তু এগুলোকে একটু ছোট ছোট করে নিচ্ছি। মিষ্টিগুলো দেখো আমি এইভাবে ছোট ছোট করে প্লেটে নিয়ে নিয়েছি। এবার আমি একটা মিক্সিতে দিয়ে দেবো, দিয়ে এটার কিন্তু আমি একটা মিহি পুরো একটা গুঁড়ো করে নেব। এইটুকুনি আগে করব, তারপর বাদ বাকিটা করে নেব। দেখো আমি কিন্তু এইভাবে পুরো গুঁড়ো করে নিয়েছি মিহি ভাবে। এবার আমি এটা একটা প্লেটে ঢেলে নেব। তারপর বাদ বাকি মিষ্টিগুলো এইভাবে একইভাবে কিন্তু গুঁড়ো করে নেব। বাদ বাকি মিষ্টিটাও কিন্তু আমি দিয়ে দিলাম, দিয়ে এটাকেও কিন্তু আমি গুঁড়ো করে নেব। দেখো বাদ বাকি মিশ্রিটাও কিন্তু আমার গুঁড়ো হয়ে গেছে, এটাও কিন্তু আমি প্লেটে ঢেলে নিলাম। দেখো লেবুগুলো কিন্তু আমি কেটে নিয়েছি। এবার কিন্তু লেবুগুলো আমি একটা ছেঁকনির সাহায্যে রসটা বার করে নেব। লেবু কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী, আর গ্লুকন-ডিতে এরকম লেবু থাকলে কিন্তু আমাদের শরীর কিন্তু খুবই ঠান্ডা করবে। আর তোমরা চাইলে চিনি দিয়েও কিন্তু করতে পারো, কিন্তু মিশ্রি কিন্তু শরীর ঠান্ডা করে। এই গরমে যা রোদ পড়েছে, এইভাবে মিশ্রি দিয়ে যদি গ্লুকন-ডি করো তাহলে কিন্তু আমাদের শরীরটা ভীষণভাবে ঠান্ডা করবে, আর শরীরটাও কিন্তু ভালো থাকবে। দেখো আমি এইভাবে ছেঁকনির সাহায্যে রসগুলো বার করে নিচ্ছি। আমি এখানে 250 গ্রাম মিশ্রির সাথে 2টো লেবু নিয়েছি। তোমরা যদি মিশ্রির পরিমাণটা বাড়াও তাহলে লেবুর পরিমাণটাও কিন্তু বাড়িয়ে নিতে পারো। দেখো আমি লেবুর রসটা বার করে নিয়েছি। এবার এর মধ্যে দেখো আমি সামান্য বিট লবণ দিয়ে নিলাম, দিয়ে ভালোভাবে কিন্তু মিশ্রির সাথে মিশিয়ে নেব। মিশিয়ে এর মধ্যে এবার আমি অল্প অল্প লেবুর রস দেব, আর এটাকে মাখবো। পুরো রসটা দিয়ে দিলাম, দিয়ে কিন্তু এটা আবার ভালোভাবে মেখে নেব। এবার এটাকে কিন্তু দেখছো তো কিরকম ভাবে বন্ধুরা ভিজে গেছে। এটাকে কিন্তু কখনোই তোমরা রোদে দেবে না। রোদে দিলে কিন্তু মিশ্রি বা চিনি যাই দিয়ে করো না কেন, ওটা কিন্তু শুকাবে না, আরো গলে যাবে। এটাকে পাখার হাওয়ায় দিতে হবে,
সকালবেলা করলে সারাদিন পাখার হাওয়ায় দিয়ে রাখতে হবে, বা রাতের বেলা যদি তুমি করো সারাদিন পাখার হাওয়ায় দিয়ে এটাকে শুকিয়ে নিলেই কিন্তু আমাদের গ্লুকনডি রেডি হয়ে যাবে। কখনোই কিন্তু তোমরা এটা রোদেই দেবে না। এবার এটা আমার কিন্তু হয়ে গেছে, এবার এটাকে কিন্তু আমি পাখার হাওয়ায় দিয়ে দেব। এইভাবে কিন্তু থালাতে পুরো ছড়িয়ে পাখার তলায় কিন্তু শুকাতে হবে। আমি কিন্তু এইভাবে পুরো ছড়িয়ে দিয়েছি, দেখো, দিয়ে কিন্তু পাখার তলায় দিয়ে দিয়েছি, পাখাটা চালিয়ে দিয়েছি। এবার এটা কিন্তু সারাদিন শুকাতে হবে, পুরো খড়খড়ে ভাবে শুকিয়ে নিতে হবে। দেখো বন্ধুরা, এটা কিন্তু শোকাতে আমার 2 দিন কিন্তু সময় লেগেছে। আর মাঝে মাঝে কিন্তু আমি এরকম চামচ দিয়ে নাড়িয়ে দিয়েছিলাম বলেই মনে হয় তাড়াতাড়ি শুকিয়ে গেছে। দেখো এটা কিন্তু আমার ভালোভাবে শুকিয়ে গেছে। এবার কিন্তু আমি এটাকে মিক্সিতে আর একবার গুঁড়ো করে পুরো মিহি করে নেব। আর এটা কিন্তু একদম গরম কোনো জায়গায় রাখবে না, বা রোদে ভুলেও দেবে না, তাহলে কিন্তু সহজে শোকাবে না। একদম পাখার তলায় রেখে দিতে হবে, তাহলে কিন্তু খুব সহজেই এইভাবে কিন্তু খড়খড়েভাবে কিন্তু শুকিয়ে যাবে। দেখো আমারটা কিন্তু ভালোভাবে কিন্তু শুকিয়ে গেছে। এবার এটাকে আমি মিক্সিতে আর একবার গুঁড়ো করে নেব। দেখো আমি মিক্সিতে কিন্তু গুঁড়ো করে নিয়েছি। এটা কিন্তু দেখো পুরো মিহিভাবে গুঁড়ো হয়ে গেছে। এবার আমি আর একটা প্লেটে এটা ঢেলে নেব। আমার দেখো সব গ্লুকনডিটা এইভাবে দেখো গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে। আমার কিন্তু গ্লুকনডি রেডি। তোমরা চাইলে এর মধ্যে একটু সাইট্রিক অ্যাসিড দিতেই পারো, কিন্তু আমি দিইনি, কারণ লেবুতে প্রচুর পরিমাণে সাইট্রিক অ্যাসিড থাকে, সেই কারণে আমি দিইনি। আমি এমনিভাবেই করেছি লেবু দিয়ে। আমার কিন্তু গ্লুকনডি রেডি। তারাও তোমাদের একটা গ্লাসে গুলে দেখাচ্ছি। দেখো আমি গ্লাসে 1 চামচ গ্লুকনডি দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি জল দিয়ে দেবো। এবার একটা চামচ দিয়ে একটা গুলে নিলাম। দেখো পুরো গ্লুকনডির মতোই কিন্তু হয়েছে। তোমরা বাড়িতে একবার গ্লুকনডি করে নেবে। এটি কিন্তু খুবই উপকারী জিনিস। বাজারে কিন্তু চড়া দাম দিয়ে কিনতেও হবে না। আর বাজারে গ্লুকনডি কিন্তু বেশিরভাগ চিনি দিয়ে থাকে। চিনি কিন্তু আমাদের শরীরের সবারই বেশিরভাগ, এখন কেউ চিনি খায় না। চিনি কিন্তু আমাদের শরীরে ভীষণভাবে ক্ষতি করে। আর মিষ্টি কিন্তু এই গরমে আমাদের শরীর ঠান্ডাও করে, আর খুবই উপকারী। এটা খেতে কিন্তু পুরো দোকানের গ্লুকন্ডির মতো হয়েছে। আর একবার কিন্তু তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো। আর ভালো লাগলে একটু লাইক ও শেয়ার করে দিও, আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর যারা এখনো নতুন, আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি, অবশ্যই একটু চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।